তো আমার বাবাকে হারাইছি। ওগো আল্লাহ, বাবা হারানো ব্যথা আমারে নতুন করে আর বুঝাইতে হবে না। ও মালিক, আমি আমার বাবারে নিজের হাতে গোসল করাইছি, নিজের হাতে কাফন পরাইছি। আমি আমার বাবারে এই দুইটা হাত দিয়ে কবরের মধ্যে শুয়াইছি। আমি বুঝি বাবা হারানোর কি পরিমাণ ব্যথা। ওগো আল্লাহ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। গুনাহ সে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতে বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিলাম তোমায় মানিয়া, কেমন করে তুমি মোদের জাহান্নামে ফেলিবা। রব্বুল আলামিন নজর করে তাকায় দেখো, টাঙ্গাইল জেলার সখীপুর থানা কাহারতা গ্রামে আল্লাহ উজ্জ্বল ভাই এবং তার পরিবার কত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে। ও মালিক, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, জেনে গুনাহ করেছি না জেনে গুনাহ করেছি, আলোতে আধারে গুনাহ করে তুমি আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট দিয়েছি। ও মালিক, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মালিক কেমনে চাইয়া দেখিবে। রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। ওগো আল্লাহ, আমার ডাইনেও হাজী সাহেব, বায়েও আল্লাহ হাজী সাহেব, ওগো আল্লাহ যারা তোমার রওজা, ওগো আল্লাহ যারা তোমার ঘর তওয়াফ করেছে, রাসূলের রওজা যারা জিয়ারত করেছে, আল্লাহ এমন মানুষগুলোকে নিয়ে তোমার দরবারে দুইখানা হাত ভিক্ষুকের মতো বিছায়া দিস। ওগো আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীরাও চোখের পানি ফেলে দিয়ে কান্দে স্টেজে। গো আল্লাহ, তোমার কোরআনের হাফেজ বসে আছে, ওগো আল্লাহ আলেম মুফতি সাহেবরা বসে আছে। আল্লাহ মালিক রে, তোমার বান্দারা চোখের পানি ফেলে কান্দে। ওগো আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, ওগো মালিক, বিশেষ করে আল্লাহ আমার উজ্জ্বল ভাই এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে। ও আল্লাহ, আজকে ঘরের কোনায় যে ঘরটাতে আমাকে মেহমানদারি করাচ্ছিল আল্লাহ, ও মালিক, তোমার বান্দা শুধু চোখের পানি পড়ে নাই, কিন্তু আমি তার আবেগ দেখেছি। আল্লাহ বারবার তোমার বান্দা বলতেছিল, হুজুর এটা সেই ঘর যে ঘরের মধ্যে আমার মা ঘুমাইতো। আজকে ঘর আছে কিন্তু মা নাই। আগে কোথাও গেলে ঘরের মধ্যে আসলে মাকে ডাক দিলে মা উত্তর দিত,
আজকে সারা বাড়ি মা মা বয়ে ডাকে, ওগো আল্লাহ, মার ডাকের জবাব আমার উজ্জ্বল ভাই পায় না। ওগো আল্লাহ, তোমার বান্দির 3টা সন্তান রেখে ইতিম করে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। ও মালিক, মেহেরবানি করে উজ্জ্বল ভাই সহকারী আল্লাহ, তার বড় বোন এবং তার ছোট ভাই আল্লাহ, তারা আমার সাথে হাত তুলেছে। ওগো মালিক, তাদের কলিজার কি দুঃখ আমি মুফতি শামীম আল মিসবাহ জানি, কারণ আমিও তো আমার বাবাকে হারাইছি। ওগো আল্লাহ, বাবা হারানো ব্যথা আমারে নতুন করে আর বুঝাইতে হবে না। ও মালিক, আমি আমার বাবারে নিজের হাতে গোসল করাইছি, নিজের হাতে কাফন পরাইছি। আমি আমার বাবারে এই 2টা হাত দিয়ে কবরের মধ্যে শুয়াইছি। আমি বুঝি বাবা হারানোর কি পরিমাণ ব্যথা। ওগো আল্লাহ, আমার আব্বা সহকারে উজ্জ্বল ভাইয়ের মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, যেরকম ভাবে উজ্জ্বল ভাই জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ, তুমি তার মায়ের জন্য ওই অন্ধকার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আর রব্বুল আলামিন, উজ্জ্বল ভাই প্রবাসী বিদেশে থাকে আল্লাহ, মেহেরবানি করে বিদেশে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তাকে তুমি হেফাজত করো। শুনলাম তার ভাইও বিদেশ যাবে আল্লাহ, তার ভাইকে আল্লাহ সহি সালামতে বিদেশে যাওয়ার তৌফিক দাও। তার আব্বা আল্লাহ বিদেশ থাকে, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আর রব্বুল আলামিন, উজ্জ্বল ভাইয়ের বড় বোনকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। মেহেরবানি করে এতিম সন্তানদের হেফাজতকারী তুমি আল্লাহ নিজে হয়ে যাও রব্বুল আলামিন। উজ্জ্বল ভাইয়ের মনের নেক বাসনাগুলোকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ, জীবনের এমন কোন মুনাজাত নাই যেই দুয়ার মধ্যে পিতা মাতার কথা বলে তোমার কাছে কাঁদি নাই রে আল্লাহ। ও মালিক, নজর করে তাকিয়ে দেখো, তোমার এই বান্দারা দুনিয়ার কোন মানুষের সামনে কান্না করতে পারে না, কিন্তু আব্বা আম্মার কথা বললে চোখের পানি ফেলে দেয়। ও মালিক, বর্তমান বিশ্বে আধুনিকতার ছোঁয়ায় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নেওয়া যায়। ওই যে বাড়ির পাশে আব্বা আম্মা শুয়ে আছে আল্লাহ, 1000 ডাকাডাকি করলেও তারা ডাকের জবাব দেয় না। ও মালিক, এই কনকনে শীতের ভিতরে আমরা ল্যাপ কম্বল ব্যবহার করি, ওই যে আব্বা আম্মারে শোয়াই দিয়ে আসছি, জানি না তারা কেমন আছে, কোন অবস্থায় আছে আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা জীবিত আছে, খেদমত করে জান্নাত অর্জনের তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। যে আলোচনা করলাম আল্লাহ, এই কাহারতাবাসী প্রত্যেককে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আর রব্বুল আলামিন, স্টেজে হাজী সাহেবরা বসে আছে আল্লাহ, তাদের উসিলায় দোয়াকে তুমি কবুল করে দাও। ওগো আল্লাহ, বহুত আলেম বসে আছে আল্লাহ, ওগো আল্লাহ হাফেজে কোরআন বসে আছে, ওগো আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা বসে আছে, ওগো আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে আছে, ওগো আল্লাহ তাদের উসিলায় আজকের মাহফিলকে তুমি কবুল করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ, মহিলা প্যান্ডেলে আমার মা বোনরা বসে আছে, আমার মা বোনরা তো অবলা সরলা, মনের দুঃখ কারো কাছে বলতে পারে না। আমার মা বোনদেরকে তুমি মেহেরবানি করে আল্লাহ স্বামী এবং সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক তুমি দান করে দাও। আর রব্বুল আলামিন, আমার মাহমুদ ভাই আমার কলিজা দিয়ে মহব্বত করে আল্লাহ, এই মহব্বত এর কোনো প্রতিদান আল্লাহ দুনিয়াতে দেওয়া সম্ভব না। আমার মাহমুদ ভাইকে আল্লাহ তুমি দুনিয়া আখিরাতে সম্মানিত বানায় দাও। তারে তুমি 2টা মেয়ে দিয়েছো, তার মানে 2টা জান্নাত দিয়েছো আল্লাহ। এই 2টা কন্যা সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে কবুল করে নাও। আলেমা, ওগো আল্লাহ হাফেজা হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করে নাও।
রব্বুল আলামিন অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ ওগো মালিক উজ্জ্বল ভাইয়ের মার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আজকে উজ্জ্বল ভাই যা কিছু খরচা করেছে ওগো আল্লাহ যা খরচ করেছে আল্লাহ আজকের মাহফিলে যা নেক হয়েছে মেহেরবানি করে সবগুলোর হাদিয়াকে আল্লাহ উজ্জ্বল ভাইয়ের মায়ের আমল নামায় তুমি পৌঁছায়া দাও। রব্বুল আলামিন উজ্জ্বল ভাই মায়ের নেক বাসনাকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন আমার সাথে আমার যে সফর সঙ্গী ক্যামেরাম্যান আসছে আল্লাহ উসমান ভাই ওগো আল্লাহ তাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ওগো আল্লাহ তার একটা ইউটিউব চ্যানেল আছে আল্লাহ তাফসির মিডিয়া কুষ্টিয়া, এই চ্যানেলটা আল্লাহ দিনের কাছে ব্যবহার করে, এই চ্যানেলকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন এই কাহারতাবাজি প্রত্যেককে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। ভাই ভাইয়ের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও। রব্বুল আলামিন এরা যেন আল্লাহ কখনো মারামারি করে আল্লাহ ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব না করে, নামাজ ছেড়ে না দেয়। ওগো আল্লাহ এই কাহারতার প্রত্যেকটা যুবকের ওগো আল্লাহ যৌবনকে তোমার কাছে আমানত দিয়ে গেলাম। গুনাহ করতে গেলে তুমি হেফাজত করো। সামনে আসছে 31st নাইট ওগো আল্লাহ এই কাহারতাবাজের প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা যুবতীকে আল্লাহ এই 31st নাইট থেকে তুমি হেফাজত করো। ওগো আল্লাহ তোমার বান্দার আমার সাথে ওয়াদা করেছে এই রাত্রিবেলায় নামাজ পড়বে আল্লাহ। ওগো আল্লাহ এই কাহারতাবাসীর প্রত্যেককে আল্লাহ কম পক্ষে 2 রাকাত নামাজ হলেও পড়ার তৌফিক তুমি দান করে দাও। আমরা জানো 31st নাইট নতুন বছরকে ওগো আল্লাহ নামাজের মাধ্যমে বরণ করতে পারি সেই তৌফিক দাও। ওগো আল্লাহ 2024 সাল জানি না কত নামাজ কাজা করেছি, 2024 সালে না জানি কত গুনাহ করেছি। ওগো আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন মৃত্যু একদিন হবে জানি আল্লাহ, তবে আজরাইলের ভয়ঙ্কর চেহারা এখন তুমি আমাদেরকে দেখাও না। রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। উজ্জ্বল ভাই যেন প্রত্যেক বছর তার মায়ের জন্য আল্লাহ এরকম অনুষ্ঠানের আয়োজন করতে পারে, উজ্জ্বল ভাই এবং তার পরিবারের জন্য এরকম আয়োজন করতে পারে, এই তৌফিক আল্লাহ তুমি উজ্জ্বল ভাইকে এবং তার পরিবারকে দান করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা আরো কষ্ট করেছে আল্লাহ সকলের কষ্টকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের সভাপতি মুরব্বী মানুষ আল্লাহ হাজী সাহেব আল্লাহ তাকেও তুমি কবুল করে দাও। রব্বুল আলামিন আমার ডাইনে বায়ে বহুত মুরব্বী বসে আছে আল্লাহ, দাড়ি পাকা মুরব্বীদের গুনাহ লিখতে নাকি ফেরেশতা লজ্জা পায়। ওগো আল্লাহ তাদের উসিলায় দোয়াকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মৃত্যু একদিন দিবা জানি আল্লাহ, তবে আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা আমাদের সামনে না দেখাইয়া মদিনা ওয়ালার নুরানি চেহারাখানা আমাদের চোখের সামনে বসায় দিও, আর আমাদের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু